দেশের টেকসই উন্নয়নে সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে সারা দেশের মতো বরিশালের বানারীপাড়া উপজেলায়ও পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস। সাম্য ও সমতায় দেশ করবে সমবায়, এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসন, সমবায় কার্যালয় ও সমবায়ীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। সভায় বক্তারা সমবায়ীদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। একই সাথে বানারীপাড়ায় লাইসেন্সবিহীন এবং কালো তালিকাভুক্ত হয়ে বন্দর বাজারে যারা কার্যক্রম পরিচালনা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। বিস্তারিত থাকছে জাকির হোসেনের প্রতিবেদনে। জাতীয় সমবায় দিবস ২০২৫ উপলক্ষে গত শনিবার বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির প্রতিপাদ্য ছিল সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়। সকাল ১১টায় একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বরে প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদের সামনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা মিলনায়তন কক্ষে আলোচনা সভা শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার GM মুনিব। উপজেলা সমবায় কর্মকর্তা আবুল বাশার প্রাণীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও NGO সমন্বয় পরিষদের সভাপতি জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক ইলিয়াস শেখ, NGO পরিষদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পলাশ এবং সাংবাদিক সাবির হোসেন। এ সময় বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার রারি সমবায়ীরা কোন কোন কাজ করতে পারবেন এবং কোন কাজ করতে পারবেন না সে বিষয়ে সার্বিক দিক নির্দেশনা দেন। এছাড়া সমবায় দিবসের এই সভা থেকে বানারীপাড়া বন্দর বাজারে লাইসেন্সবিহীন ও কালো তালিকাভুক্ত হয়ে কার্যক্রম পরিচালনাকারী সমিতিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশের আজ জাতীয় সমবায় দিবস পালিত হচ্ছে। সকলে মিলে চেষ্টা করছি একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে সেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভালো একটি বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন কেউ হবে না, কেউ পিছিয়ে থাকবে না, কেউ গরিব থাকবে না, সবার মাথা গোজার ঠাই থাকবে, সবার খাওয়ার জন্য দুমুঠো খাবারের কখনোই অভাব হবে না। যখন আমরা সকলে মিলে এই প্রচেষ্টাটা চালাবো, প্রচেষ্টাটি করবো, তখনই আমরা সফল হতে পারবো। আশা করি আজকের এই আলোচনা, প্রত্যেকেই যে আলোচনা করেছেন অত্যন্ত জ্ঞানবর্ধক। এই আলোচনাটা আমাদের এই স্থানের সীমাবদ্ধ না থেকে এটি ছড়িয়ে যাবে প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি মানুষের কাছে, বানারীপাড়ার প্রত্যেকটি কর্নারে কর্নারে। তাহলে আজকের দিনে আমরা সফলতা অর্জন করতে পারবো। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।